হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আমি তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এবারের বিষয়টা পুরনো, কিন্তু ভিডিওটা নতুন। পুরনো ঠিক নয়, এটা আপনাদের একটা নতুন করে অবগতি করাবার জন্য এই ভিডিওটা আমি করছি। এটা হচ্ছে এবারে শুকনো লঙ্কা, অর্থাৎ ভিডিওর সাবজেক্টটা হচ্ছে বর্ষার শুকনো লঙ্কা বেজায় সংখ্যা। এখন এই যে শুকনো লঙ্কাগুলো সংখ্যা কেন তৈরি করছে সেটা আপনাদের জানানোর জন্যই ভিডিওটা। শুকনো লঙ্কা আমাদের বাঙালিদের রান্নাঘরে খুবই একটা ফোড়ন বা এই জাতীয় জিনিসের জন্য আপনারা খুবই ব্যবহার করেন। তো এখন আপনারা শুকনো লঙ্কাগুলো অনেক সময় স্টোর করে রেখে দেন, পেয়েছেন কি সস্তায় পেয়েছেন বা কোনো জায়গা থেকে কিনতে পেয়েছেন, হ্যাঁ, বেশি করে এনে রেখে দিলেন। এইটাই হচ্ছে সব থেকে বড় মারাত্মক ভুল। এটা শুকনো লঙ্কাগুলো কী হয়, এগুলো ড্রাই হয়, তো কাঁচা লঙ্কাগুলোকে ড্রাই করে বা পাকা লঙ্কাগুলোকে, লাল লঙ্কাগুলোকে ড্রাই করে শুকনো লঙ্কা তৈরি করা হয়। লঙ্কাগুলোকে প্রথমে পাকতে দেওয়া হয়, পাকার পর এবারে হয় গাছ পাকা হয় বা শুকনো হয়, একটু লাল হয়ে গেল, তখন তুলে নিয়ে এসে শুকনো করা হতে লাগলো। এবারে শুকনো হতে 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 এদের ভেতরের যে বায়োলজিক্যাল ম্যাটারগুলো, এগুলো ডিগ্রি করতে থাকে, ডিটোরিয়েট করতে থাকে। এবার এটা বেশি দিন পরে থাকলে পরে তখন এগুলোর কী অবস্থা হয় আপনারা সেটা দেখতেই পাবেন। আমি ল্যাবরেটরিতে যখন নিয়ে যাবো, এগুলো যখন অনেক দিন স্টে করে তখন কী অবস্থা হয় দেখতেই পাবেন। তো সেই জন্যে আমি সবসময় আপনাদের অবগতি করবার জন্য ভিডিওগুলো তৈরি করি এবং আপনাদের বলি যে বেশি দিন ধরে স্টে করা কোনো জিনিস কিন্তু আপনারা খাবেন না, বা বেশি দিন ধরে স্টে করা কোনো জিনিসগুলো কিন্তু আপনারা রাখবেন না, রান্নাঘরে রাখবেন না। শুকনো লঙ্কাগুলোর কী পরিস্থিতি হয়ে আছে আপনারা ল্যাবে গেলেই, আমি ল্যাবে নিয়ে যাবো, দেখতে পাবেন যে কী পরিস্থিতি হয়েছে, এবং সেই শুকনো লঙ্কাগুলো খাওয়ার যোগ্য কি যোগ্য নয় আপনারা নিজেরাই চোখের সামনে দেখতে পাবেন। তো যাই হোক, আমার অনুরোধ এই ভিডিওটা পুরোটা দেখুন, আর তারপরে আপনারা সঙ্গে থাকুন, দেখতে পাবেন কী পরিস্থিতি হয়ে রয়েছে, এবং শুকনো লঙ্কাগুলো থেকে কী কী বেরোয় সেটাও দেখতে পাবেন, যে কী ধরনের পরিস্থিতি শুকনো লঙ্কাগুলোর মধ্যে হয়ে রয়েছে, এবং তাদের থেকে কী কী বেরোচ্ছে, কী কী জাতীয় ফাঙ্গাস, কী কী ধরনের ব্যাকটেরিয়া বেরোচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। এবং এটার অবস্থা খুবই খারাপ, আমি আপনাদের বলে দিতে পারি। তো যাই হোক, আপনারা লঙ্কাগুলো দেখতে পাবেন, স্পেসিমেনটা আমার কাছে এসেছে, আপনি দেখতে পাবেন যে কী পরিস্থিতি হয়ে রয়েছে। তাহলে চলুন আমরা ল্যাবে নিয়ে গিয়ে দেখি যে শুকনো লঙ্কাটার কী পরিস্থিতি হয়েছে। শুকনো লঙ্কা বেজায় সংখ্যা, বর্ষার শুকনো লঙ্কা বেজায় সংখ্যা। দেখা যাক কিরম অবস্থা। নমস্কার বন্ধুরা, তাহলে আমরা সামনে চলে এসেছে। আমার মাস্ক পরা দেখলেই বুঝতে পারছেন যে কি সিরিয়াস অবস্থা হয়ে রয়েছে এখানে। এই যে শুকনো লঙ্কাগুলোর পরিস্থিতি আপনাদের দেখাই যে কি অবস্থা হয়ে রয়েছে। এই বর্ষাকালে এরকম শুকনো লঙ্কা যদি আপনারা কিনে রেখে দেন, এরকমভাবে লঙ্কাগুলো যদি কিনে রেখে দেন, এগুলো ন্যাচারালি ড্রাইড, তো এগুলো যদি কিনে রেখে দেন তাহলে কি হবে, এগুলো ফাঙ্গাস হয়ে গেছে, এগুলো সমস্ত ফাঙ্গাস হয়ে গেছে। এবং এই ফাঙ্গাসের এই অবস্থাগুলো যদি আপনারা নিজেরা মাস্ক না পরে এগুলো যদি খোলেন, তাহলে এগুলো থেকে ফাঙ্গাসগুলো উড়বে, এয়ারবর্ন হয়ে যায়, এই মাইক্রোস্পোরগুলো এয়ারবর্ন হয়ে যায়, এয়ারবর্ন হয়ে গিয়ে এগুলো কিন্তু আপনাদের মানে ক্ষতিকারক অবস্থা হয়ে যাবে, নাকে ঢুকে যাবে, এবং এগুলো কিন্তু ন্যাচারাল অরিফিসে ঢুকবে, এবং এগুলো কিন্তু ক্ষতিকারক অবস্থা হয়ে যাবে। তা আমি একটা আপনাদের সামনে ভাঙছি, ক্যামেরার সামনে আমি একটা ভাঙছি, আপনারা এই ক্যামেরাটা দেখতে পাবেন। এটা যখন আমি ভাঙবো তখন এটা কিন্তু ভেতর থেকে এই দেখুন অলরেডি উড়ছে, এটা এই দেখুন উড়ছে, অলরেডি ওটা উড়ছে। এটা যদি ক্যামেরার সামনে করি, স্প্লিট করি, এই দেখুন ওগুলো উড়ছে, কিন্তু এই দেখুন উড়ছে, ক্যামেরার সামনে এগুলো উড়ছে। তো সুতরাং এইটা কিন্তু আমরা এখন আর ব্যবহার করতে পারবো না, খাওয়া দাওয়া তো করা চলবেই না, এটা কোনোভাবে রাখাও চলবে না। তো সেই জন্য আমি এটাকে জাস্ট নিয়ে কালচার মিডিয়ায় দিয়ে দিচ্ছি এর ভেতর থেকে পুরোটা বার করবার জন্য। এ পুরো মাইক্রোস্পোর হয়ে গেছে ভেতরে, আর কিচ্ছু নেই এর ভেতরে, আর কিছু নেই, এটা পুরো মাইক্রোস্পোর হয়ে গেছে। এ দেখুন পুরো কেটে যাচ্ছে হাতে, এর মাইক্রোস্পোর হয়ে গেছে পুরো। মোটামুটি এইটুকুই যথেষ্ট, পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে এগুলোর কি পরিস্থিতি, হাল কি অবস্থা হয়ে রয়েছে। এটা নাকের কাছে নিয়ে যাওয়াটাও ক্ষতিকারক, আর এই যে ফাঙ্গাসটা উড়ছে এটা কিন্তু ভয়ানক ক্ষতিকারক। আমাকে পুরো ক্যাবিনেটটা স্টেরিলাইজ করতে হবে, আমাকে এই ক্যাবিনেটটা পুরো স্টেরিলাইজ করতে হবে, ইউভি দিয়ে স্টেরিলাইজ করতে হবে। এখন এমন অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, হোয়াট এভার, আপনাদের আমি দেখালাম এই জিনিসটা। তো এটা আমরা এবার কালচারে দেবো, দিয়ে দেখবো এটার ভেতরে কি ফাঙ্গাস আছে। সো লেট আস গো ফর কালচার। আমরা এটা 4-5 দিন পরে আসবো। আমরা 4-5 দিন পরে এটা আসবো, কালচারে কি কি দেওয়া, কি অবস্থা হয়ে রয়েছে এটা দেখাবো আপনাদের। সো আমরা এটা কালচার মিডিয়া ফেলবো, এটা
একটু স্ট্রং কালচার মিডিয়া একটা দিয়েছি, দেওয়ার চেষ্টা করছি আমরা একটা, সেই কালচার মিডিয়াটাতে দিয়ে আমরা একটা জাস্ট একটা 5 দিন পর আমরা আসবো। সো লেট আস গিভ দ্য কালচার মিডিয়া। অলরেডি দেওয়ার সঙ্গে সঙ্গে লিসিয়ান স্টার্ট করে দিয়েছে, লিসিয়ান বেরোনো স্টার্ট করে দিয়েছে। অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। সো আজকে থেকে 5 দিন পরে। আর নমস্কার বন্ধুরা, আমরা তাহলে ল্যাবে চলে এসেছি আমাদের ঠিক 2 দিনের মাথায়। আজকে হচ্ছে গিয়ে 10 তারিখ। সো হিয়ার ইজ দ্য আওয়ার রেড চিলি। সে দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি হয়ে আছে। তো এটা আর কি বলবো, তো আমাদের এই শুকনো লঙ্কাগুলো এরকমই হয়ে যায়। সো লেট আস গো টু দি মাইক্রোস্কোপ অ্যান্ড সি হোয়াট ইজ হ্যাপেনিং। চলুন আমরা মাইক্রোস্কোপ তারা নিয়ে। আচ্ছা, আমাদের সামনে যে শুকনো লঙ্কার যে ফাঙ্গাসটা আমরা দেখতে পাচ্ছি, এই ফাঙ্গাসটা আমরা আগেও দেখেছিলাম, আলুতে দেখেছিলাম এই ফাঙ্গাসটা। এখন এটা আমরা শুকনো লঙ্কায় দেখতে পাচ্ছি। এটা মূলত কন্টামিনেশন থেকে হয়। শুকনো লঙ্কার সঙ্গে আলুর একটা কন্টামিনেশন হয়েছিল, যেখানে শুকনো লঙ্কাগুলো ছিল সেখানে আলুতে এরম ধরনের ফাঙ্গাস দেখা গিয়েছিল। এই ফাঙ্গাসটা হচ্ছে বট্রাইডো বেসিডিয়াম ইসাবেল্লুম। এই ফাঙ্গাসটার কথা আমি আগেও একটা ভিডিওতে দেখিয়েছি আপনাদের, আমি আবার দেখাচ্ছি। সেম ফাঙ্গাস, সেম সিস্টেম, সেম পরিস্থিতি। এটা হয়েছে শুকনো লঙ্কাতে। এখন আমরা শুকনো লঙ্কায় সেই ফাঙ্গাসটা দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট ইনভেস্টিগেট, এটা বট্রাইডো বেসিডিয়াম ইসাবেল্লুম, আর কিছু বলার নেই। নমস্কার বন্ধুরা, আমি তাহলে আবার একটা আলোচনা নিয়ে আপনাদের সামনে এলাম। আপনারা এতক্ষণ মাইক্রোস্কোপিক ইনভেস্টিগেশনটা দেখতে পেলেন। তা এটাতেই আমি যে ফাঙ্গাসটা দেখিয়েছি, মূলত এই আলোচনার বিষয়টা সেটাই, যে আমি যে ফাঙ্গাসটা দেখিয়েছি আপনাদের, সেটা হচ্ছে বট্রাইডো বেসিডিয়াম ফাঙ্গাস। এই বট্রাইডো বেসিডিয়ামের কথা আমি আগেও একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম। সেই ভিডিওটা আমি দেখিয়েছিলাম আলু সম্পর্কীয় ভিডিও। আপনাদের এই ভিডিওটা যদি মনে পড়ে, তাহলে আপনারা আমার ইনবক্সে গিয়ে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন যে ভিডিওটা আমি বলেছিলাম আলু সম্বন্ধীয় ভিডিওটা। সেই জন্য এটাকে আমি আর এই ফাঙ্গাসটা সিমিলার ফাঙ্গাস বলে, একই ফাঙ্গাস বলে আমি আর ভিডিওটা বাড়ালাম না, কারণ এর মাইক্রোটক্সিনও সিমিলার হয়ে যাবে, একই হয়ে যাবে, ফ্লোরেসেন্স ভিউও একই হয়ে যাবে। তো সেই জন্য ভিডিওটাতে আমি রিপিট করলাম। তা আপনাদের আমি যেটা বলতে চাইছি, এটা কেন হলো সেইটা আপনাদের সামনে উপস্থাপনা করতে চাইছি। যে আলুর ফাঙ্গাস হঠাৎ লঙ্কাতে দেখা গেল কেন, শুকনো লঙ্কাতে দেখা গেল কেন? তার কারণ হচ্ছে স্টোর। এই যে আলু, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এই যে সব জিনিসগুলো, বিশেষ করে এই 4টে জিনিস, আলু, পেঁয়াজ, আদা, রসুন এবং শুকনো লঙ্কা, এই 5টা জিনিস সাধারণত এখনকার দিনে মুদির দোকানেও পাওয়া যায়। এই মুদির দোকানগুলো ভালো, কিন্তু অনেক সময় অনেক মুদির দোকানে স্টোরিংটা প্রপারলি হয় না। এই বর্ষাকাল, অসম্ভব বর্ষাকাল এখন চলছে। এই বর্ষাকালে এই সমস্ত এই বট্রাইডোস ফাঙ্গাসগুলো বা বট্রাইডো ব্যাসিলিয়াম ফাঙ্গাসগুলোর আধিপত্য অসম্ভব বাড়ে। এবং এগুলো কি হয়, মেনলি আলুকে কি স্টার্চ আধিপত্য আছে যে সমস্ত মানে যে সমস্ত সবজিগুলোতে বা যে সমস্ত সবজিগুলোতে বা যে সমস্ত আনাজপাতিতে এইগুলো ফাঙ্গাসগুলো লাগে। এবং এগুলো ভিজে বস্তাতে, গানি ব্যাগ যেগুলো হয়, সেই ভিজে বস্তাতে এইগুলো থাকে। এবং সেখান থেকে সবজিতে এবং ভেতরে যে সমস্ত জিনিসগুলো স্টোর হয় তাইতে আস্তে আস্তে এগুলো ক্যাপচার করে নেয়। এবার এরপরে এগুলো পাশাপাশি গানি ব্যাগগুলো রাখা থাকে অনেকটা, আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি যাচ্ছে, অনেকটা ওই রকম অবস্থায় ওইগুলো বস্তাগুলো স্টোর করা থাকে কিছু কিছু স্টোরে। এবারে কিছু কিছু দোকানে এগুলো স্টোর করে রাখা থাকে এবং এইভাবে একটা মানে কন্টামিনেশন হতে থাকে। তখন আলু থেকে যে ফাঙ্গাসটা আছে সে লঙ্কায়, সে শুকনো লঙ্কায় চলে যায়, সে পেঁয়াজে চলে যায়, সে আদায় চলে যায়, সে রসুনে চলে যায়, যার ফলে এই ধরনের ফাঙ্গাসগুলো ছড়িয়ে যায়। তা আমার একটাই অনুরোধ আপনাদের, যে এই রকম জিনিস বা সবজি
আপনারা বর্ষাকালে কিনতেই হবে, খেতে গেলে কিনতেই হবে, এটা তো কোনো আমি কিনবো না সবজিটা তো হতে পারে না, কিনতে আমার হবে। তাহলে আমার অনুরোধ একটাই যে বেশি করে কিনবেন না। আপনারা যদি রোজ বাজারে যেতে পারেন বা একদিন অন্তর বাজারে যেতে পারেন, তাহলে মোটামুটি ওই 2 দিন চলার মতো সবজি কিনবেন। তারপরে তৃতীয় দিন আপনাদের বাজারে যেতে হবে এবং ফ্রেশ সবজি কিনে নিয়ে আসতে হবে। সবজিগুলো বা কাঁচি শুকনো লঙ্কা যাই আপনারা কিনে নিয়ে আসেন, সেগুলো কিনে নিয়ে আসার পর ভালো করে মুছে নেবেন। একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেবেন। মুছে নিয়ে যেটুকু হাওয়া খাওয়ানোর বা আলো খাওয়ানো, একেবারে যদি ডেড লাইট হয়ে গিয়ে থাকে, মানে খুব অন্ধকার একবার সূর্য দেখাই যাচ্ছে না এরকম কন্ডিশনও যদি হয়ে গিয়ে থাকে, তাহলেও জানলার পাশে এগুলোকে, জানলাটা বন্ধ করে, কাঁচের জানলাটা বন্ধ করে জানলার পাশে এগুলোকে সাজিয়ে রেখে দিন। জাস্ট অন্তত প্রাকৃতিক আলোটা অন্তত তাদের ওপর পড়বে, যাতে পড়ে, এবং সেইটা পড়ার পর কিছুক্ষণ পরে এগুলোকে আপনারা ঢুকিয়ে রেখে দিন বিভিন্ন জায়গায়, আপনাদের যেখানে আপনারা রাখছেন, রান্নাঘর বা এই খাবার ঘর যেখানে রাখছেন সেখানে রেখে দিন। তাহলে অন্তত কিছুদিন অন্তত এই ফাঙ্গাসের হাত থেকে আপনাদের নিষ্কৃতি পাবেন। এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এটা হয়েছে মূলত কন্ট্যামিনেশন থেকে। একটা কথা বলা যেতে পারে যে এটা মূলত হয়েছে কন্ট্যামিনেশন থেকে। এই কন্ট্যামিনেশনটা এইভাবেই আটকানো যায় যে নিয়ে আসার সঙ্গে সঙ্গে ফাঙ্গাসের গ্রোথটা আরম্ভ কিন্তু সঙ্গে সঙ্গে হয় না। নিয়ে আসার পরে আমাদের এটাকে ভালো করে মুছে এটাকে স্টোর করতে হবে, এবং বেশি দিন পর্যন্ত স্টোর করে রাখা কিন্তু চলবে না। যদি সে কন্ট্যামিনেটেড হয়ে গিয়েও থাকে তাহলে বেশি দিন কিন্তু রাখা চলবে না, মানে 1 দিন 2 দিনের মধ্যে এটাকে কিন্তু খেয়ে শেষ করে দিতে হবে। আমি এখন 1 কিলো শুকনো লঙ্কা কিনে রেখে দিয়ে এখন 1 বছর ধরে খাবো না, সেটা করা কিন্তু চলবে না। সেটা করলে কিন্তু আপনাদেরই বা আমাদেরই বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ফাঙ্গাস হয়ে যাবে এবং শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। আমরা খাবো না, কিন্তু শুকনো লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে। এবার খাবো না, ফেলে দেবো, সেটা তো কথা হলো, কিন্তু ফেলে দিয়ে দেবো সেটাতেও তো আমাদের একটা ইকোনমিক লস, তো সেটাই বা আমরা বেয়ার করবো কেন? তাহলে আমরা ওয়ান্ট নট ওয়েস্ট নট এই পদ্ধতিতে চলবো, চাইবো না, নষ্টও করবো না। তাহলে মোটামুটি বোঝা গেল জিনিসটা কি। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার, পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করছি।